गुड मॉर्निंग আমি রাজকুমার ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড অ্যাজ এ গোল্ড ডিরেক্টর। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে ওকে লাইফ কেয়ার এবং ভেস্টিজ সিস্টেমের যে মার্কেটিং প্ল্যান সেটি নিয়ে পার্ট 1 আপনাদেরকে দেখিয়েছি। যারা আপনারা দেখেননি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ওখানে 4টি পয়েন্ট নিয়ে আমি বলেছিলাম, আর এই ভিডিওতে বাকি 4টে পয়েন্ট এবং 4টি স্ট্রং পয়েন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত আপনারা দেখেন, তো যারা অন্তত ভেস্টিজিয়ান তাদেরকে অন্তত আর কোনো ওকে লাইফ বলুন বা যে কোনো কোম্পানি থেকে আপনাদেরকে ডিমোটিভেট করতে পারবে না, যদি আপনাদের কাছে এই পয়েন্টগুলো থাকে। তো আসুন বেশি কথা না বলে পয়েন্টে চলে আসি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যারি ফরওয়ার্ডিং। এই ক্যারি ফরওয়ার্ডিং বিষয়টি কি, এটা আগে আমাদের বুঝতে হবে। খেয়াল করুন, ধরুন আপনি এখানে আছেন ইউ, আর আপনার দুটো সাইড, এখানে আপনি বিজনেস করেছেন 5000 বিজনেস ভলিউম, আর এখানে বিজনেস করেছেন ধরুন 12000 বিজনেস ভলিউম। ওকে, তাহলে 5000 আর 12000 এই দুটোর মধ্যে ম্যাচ করছে কত? 5000 করে, কারণ এদিকে 5000 আর এখান থেকে কত 5000 ম্যাচ করবে। তাহলে এখানে বাকি থাকে কত? 7000, তাই না? 7000 বিজনেস ভলিউম। এইটা তো কিছু হলো না, তাই না? এইটা তো এক্সট্রা হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আগে যখন বাইনারি সিস্টেম এসেছিল তখন তারা কি করতো, এই যেটা এক্সট্রা থাকতো এই পয়েন্টটাকে বা এই বিজনেস ভলিউমটাকে কি করতো, তারা রেখে দিত পরের মাসের জন্য ক্যারি ফরওয়ার্ড হতো। তার মানে যদি পরের মাসে এই ব্যক্তি এইদিকেও 7000 পয়েন্ট করে ফেলতে পারতো বা বিজনেস ভলিউম এখানে করে ফেলতে পারতো, তাহলে কি হতো, এই 7000 পয়েন্ট আর এই 7000 পয়েন্ট মিলিয়ে আবার একটা ইনকাম কোম্পানি কিন্তু দিত। বাট এক্ষেত্রে ওকে লাইফ কেয়ার কোম্পানি বলছে যে এখানে যে পয়েন্টটা এক্সট্রা থাকবে, ধরুন এই 7000 পয়েন্টটা আপনি এক্সট্রা করেছেন, আপনার টিমে তো হয়েছে, তার জন্য তো আপনি কষ্ট করেছেন। বাট এই যে 7000 পয়েন্ট, এই 7000 পয়েন্টের বেনিফিট আপনি কিন্তু পাবেন না, যেহেতু এদের সিস্টেমে ক্যারি ফরওয়ার্ডিং নেই। তো আসুন এবার দেখে একটু ভেস্টিজের ক্ষেত্রে এই ইনকামটা কিভাবে দিচ্ছে, মানে যদি একদিকে বেশি হয়ে যাচ্ছে বা একদিকে যদি কম হয়ে যাচ্ছে তাহলে কিভাবে ইনকাম দিচ্ছে সেটা একটু দেখে নিন। ধরুন আপনি এখানে আছেন ইউ, আপনার 1 2 3 4 5 আপনার ধরুন 6টা লেগ, আপনি এখানে 5টা লেগও করতে পারেন, 4টে লেগও করতে পারেন। এবার ধরে নিচ্ছি যে আপনি হচ্ছে ডাইরেক্টর, ওকে, আর আপনার নিচে এই ব্যক্তিও ডাইরেক্টর। তাহলে আপনার নিচে যখন এই ব্যক্তি ডাইরেক্টর হচ্ছে, এনাকে কত মেইনটেনেন্স করতে হবে? 2000 পয়েন্ট। ঠিক 2000 পয়েন্ট মেইনটেনেন্স করতে হবে। ডাইরেক্টর মেইনটেনেন্স কিভাবে করতে হয় তার জন্য আমি আলাদাভাবে ভিডিও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো আমি জাস্ট হালকার উপর থেকে এই জিনিসটা বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ধরুন আপনি এখানে ডাইরেক্টর, আপনার নিচে একজন ডাইরেক্টর হয়েছে এবং ইনি এতটা ভালো কাজ করেছেন যে দেখা যাচ্ছে এনার নিচে ধরুন 6000 পয়েন্ট হয়ে গেছে। 6000 পয়েন্টের কাজ ইনি করেছেন, 2000 লাগবে, বাট ইনি করেছেন 6000। এখন আপনার এই যে এতগুলো লাইন পড়ে আছে, এ বি সি ডি ই, ধরুন এফ, এটা এই যে এ বি সি ডি ই এফ, এই যে এতগুলো লাইন পড়ে আছে, এখান থেকে আপনাকে 6000 পয়েন্ট করতে হবে না। এখানে তো 6000 পয়েন্ট করেছে, তাহলে ইনকাম নেওয়ার জন্য কি এখানেও কি 6000 পয়েন্ট করতে হবে? নো, এইখানে আপনাকে করতে হবে মাত্র 1801 পয়েন্ট। এই 1801 পয়েন্ট করতে পারলে এই 1801 আর 6000 পয়েন্টের টোটাল পয়েন্টের বেনিফিট আপনি এখানে বসে পেতে পারেন। দ্যাট ইজ ভেস্টিজ সিস্টেম। এটার জন্য আপনাকে 6000 পয়েন্ট এদিকে মেইনটেনেন্স করতে হবে না। আর এটাও আপনাদেরকে বলে দিই, এই যে পয়েন্ট আপনি যে 1801 পয়েন্ট মেইনটেনেন্স করলেন, এই পয়েন্ট কিন্তু আস্তে আস্তে আপনার কমতে থাকবে। কি করে কমবে? যখন আপনি একজন ডাইরেক্টর বার করেছেন, আপনাকে 1801 পয়েন্ট মেইনটেনেন্স করতে হচ্ছে কোথা থেকে? সাইড থেকে। যখন দুটো ডাইরেক্টর বেরোবে তখন 1500 পয়েন্ট, 3টে ডিরেক্টর 1000 পয়েন্ট, 4টে বেরিয়ে যাবে 5 থেকে 500 পয়েন্ট। আর যখন 6টা বেরিয়ে যাবে তখন আপনি এই সিস্টেমে হবেন একজন ক্রাউন ডিরেক্টর, আর আপনার মেইনটেনেন্স হয়ে যাবে পুরোপুরি জিরো ডাউনলাইন থেকে, শুধুমাত্র নিজের 40 পিবি করলেই হয়ে যাবে। তাহলে এখানে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন নিশ্চয়ই। এখানে আপনাকে এদিকে যত পয়েন্ট হবে এদিকেও আপনাকে সেই পয়েন্ট আপনাকে ম্যাচ করাতে হবে, তারপরে গিয়ে আপনি ইনকাম পেতে পারেন। বাট এখানে কিন্তু
আপনার একটা লাইন যদি অনেক বেশি কাজ করেও ফেলে, আপনি শুধুমাত্র একটু সাইড থেকে মেইনটেনেন্স করতে পারলেই টোটাল ইনকামটা কিন্তু আপনি এখানে বসে পেতে পারেন। এবার আপনি ভেবে দেখুন মার্কেটিং প্ল্যান কত ইজি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এরপরেও যদি ডাউট থাকে কমেন্টে লিখবেন অথবা আমাকে ফোন করতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। চলুন আসি 6 নম্বর পয়েন্টে। এই ভিডিওতে আমি আপনাদেরকে ডাইরেক্টর বোনাস সহ হাই লেভেলে কি ইনকাম আসতে পারে একই রকম ট্রানজাকশনে, সেটা আপনারা দেখে নিন এই ভিডিওর মাধ্যমে এবং নিজেরাই আপনারা ডিসাইড করুন। আপনাদেরকে আমি বলবো না যে আপনারা কোনটা করবেন। আসুন, ফার্স্ট অফ অল, আপনি যদি ভেস্টিজ সিস্টেমে ডাইরেক্টর হচ্ছেন, তো আমরা সবাই জানি যে ডাইরেক্টর হওয়ার জন্য 5500 পয়েন্ট করতে হয়, তাই না? আর 5500 পয়েন্ট করার পর আমাদের যে টার্গেট থাকে সেটা হচ্ছে কি মিনিমাম 2000 পয়েন্ট, তাই তো? তো আমি ধরে নিচ্ছি যে ভেস্টিজ সিস্টেমে কোনো একজন ব্যক্তি জয়েনিং করার পর মাত্র 2500 পয়েন্ট নিয়ে ডাইরেক্টর কোয়ালিফাই করেছে। ওকে, তো 2500 পয়েন্টে যদি আমি টাকার হিসাব করি তাহলে অ্যাপ্রক্সলি 80,000 টাকার বিজনেস হয়। 80,000 টাকার কেনাকাটা করার পর অ্যাপ্রক্সলি 2500 পয়েন্ট ভেস্টিজ সিস্টেমে পাওয়া যায়। তো এবার দেখে নিই যে এই 2500 পয়েন্টে ওই ব্যক্তির ইনকাম কত হতে পারে। তো 2500 পয়েন্ট, এই অবস্থায় উনি ডাইরেক্টর বোনাস পাবেন। ডাইরেক্টর বোনাস আমাদের যে 4% যে ক্যালকুলেশন, সেই অনুযায়ী এটা কিন্তু এই পয়েন্টের উপরে না, এটা কিন্তু কোম্পানির টোটাল টার্নওভারের উপরে 4%। তা সেই হিসাবে এই ব্যক্তি অ্যাপ্রক্সলি 4500 টাকা পেয়ে যাবেন ডাইরেক্টর বোনাস হিসাবে। এবং যে পারফরমেন্স বোনাস, সেই পারফরমেন্স বোনাস থেকে অ্যাপ্রক্সলি উনি 1000 টাকা মতো কিন্তু পেয়ে যাবেন। তাহলে এখানে তার অ্যাপ্রক্সলি ইনকাম কত হলো? 5500 টাকা কিন্তু তার একটা ইনকাম অ্যাপ্রক্সলি থাকবে। এখানে 1-200 টাকা হেরফের হতেই পারে, সেটা আলাদা জিনিস। তো এটা হচ্ছে 2500 পয়েন্ট নিয়ে যদি কোনো ব্যক্তি ডাইরেক্টর হয় তার ইনকাম। তো এবার আসুন দেখে নিই যে এই সেম বিজনেস দিয়ে আপনি ওকে লাইফ থেকে কত টাকা ইনকাম করতে পারেন। তো আমাদের যেহেতু 80,000 টাকার বিজনেস আমরা দিয়েছি, তো সেহেতু আপনি ধরুন এখানে দুদিকে, একদিকে 40,000 এদিকেও 40,000 বিজনেস করেছেন। ওকে, তো এই 40,000 মধ্যে থেকে আপনাকে এবার কি বার করতে হবে? বিজনেস ভলিউম। তাহলে এর উপর থেকে যদি বিজনেস ভলিউম বার করতে যান তাহলে অ্যাপ্রক্সলি আপনার, আমি একেবারে কম ধরছি না, আমি বেশিই ধরছি, 15,000 ধরে নিচ্ছি আমি বিজনেস ভলিউম এখানে হয়েছে। 15,000 বিজনেস ভলিউম এখানে হয়েছে। তো 15,000 বিজনেস ভলিউম আমরা জানি যে 2,500 1 পয়েন্ট, তাই তো? তাহলে 15,000 আমরা অ্যাপ্রক্সলি কত? 7 পয়েন্ট পাবো। অ্যাপ্রক্সলি 7 পয়েন্ট পাবো আমরা। তাহলে প্রথমে আমরা এই 7 পয়েন্টে কি পাচ্ছি? অ্যাক্টিভ বোনাস। অ্যাক্টিভ বোনাস কত পাবো? 7 ইনটু, আমি যদি এখন ম্যাক্সিমামও ধরি, ওদের বর্তমান সময়ে চলছে 220 টাকা, এর আগে ছিল 300 টাকা। ওকে, 300 টাকা থেকে কমে গেছে। আর কেন কমেছে আমি আগের দিনে আপনাদেরকে বলে দিয়েছি, ওই ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছি। কিন্তু আমি ধরে নিচ্ছি, আমি মিডিয়াম আমি ধরে নিচ্ছি যে 250 টাকা করে আমি ধরে নিচ্ছি। তাহলে 7 ইন্টু 250 কত হচ্ছে আপনার? এখানে আপনার এসে দাঁড়াবে 1350 টাকা। এটা একটা গেল। দ্বিতীয় নম্বর যেটা আছে অ্যাক্টিভ বোনাসের সঙ্গে সঙ্গে তারা পাবেন কনসিস্টেন্সি বোনাস। এখানে ওই 7 পয়েন্টের সঙ্গে কনসিস্টেন্সি বোনাসে এখন অ্যাপ্রক্সলি তারা 130 থেকে 40 টাকা মতো পেয়ে যাচ্ছে। তো আমি 140 টাকা করে ধরছি। তাহলে তার সঙ্গে 7 সঙ্গে 140 গুণ করলে আপনার এসে এখানে দাঁড়াবে 980 টাকা। 980 টাকা। তাহলে টোটাল হবে 2330 টাকা। সেম বিজনেস দেওয়ার পর আপনার এখান থেকে ইনকাম হতে পারে 2330 টাকা, যেটাও কিন্তু আমি অনেকটা বেশি ধরেছি। বাট এখানে সেম বিজনেস দিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারেন 5500 টাকা। ডিসাইড করুন আপনারা। চলুন এরপর আরো একটা ধাপ দেখাই। আমাদের ডাইরেক্টর বোনাসে 2500 পয়েন্ট নিয়ে ডাইরেক্টর হলে কি হতে পারে সেটা তো আমি দেখালাম। এবার আসি, যদি 3500 পয়েন্ট নিয়ে যদি কোনো ব্যক্তি ডাইরেক্টর হয় তাহলে তার কত ইনকাম হতে পারে, আর ওই ইনকাম এখান থেকে করতে গেলে কি হতে পারে খেয়াল করুন। ধরুন ভেস্টিজ সিস্টেমে কোনো একজন ব্যক্তি 3500 পয়েন্ট নিয়ে ডাইরেক্টর হয়েছে। 3500 পয়েন্ট নিয়ে ডাইরেক্টর হওয়া মানে অ্যাপ্রক্সলি আমি যদি ভেস্টিজ সিস্টেমে দেখি তাহলে মোটামুটি 1,20,000
12,000 টাকার বিজনেস এখানে দেখাতে হবে। ওকে, 1,12,000 টাকার বিজনেস দেখানোর পরে 3,500 পয়েন্ট ভেস্টিজ সিস্টেমে কিন্তু হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে 3,500 পয়েন্টে যদি কোনো ব্যক্তি ডাইরেক্টর হচ্ছে, তাহলে তার ডাইরেক্টর বোনাস আসতে পারে এখানে অ্যাপ্রক্সলি 6,000 টাকা, 6,000 প্লাস। সেই সঙ্গে আমি আপনাদেরকে জানাতে চাইবো, সেই সঙ্গে যখনই 3,300 ক্রস করে যাচ্ছে, তখনই কিন্তু ইনি একটা আলাদা ইনকাম পাবে, যেটাকে বলা হয় স্কিম ফান্ড, যেটাকে বলা হয় 2 crore ক্লাব মেম্বারের একটা ভাগ তিনি কিন্তু পাবেন। তো সেই জায়গাতে স্কিম ফান্ডে ইনি পেয়ে যাবেন অ্যাপ্রক্সলি 5,500 টাকা। আর সেই সঙ্গে যদি আমি পারফর্ম বোনাসও ধরি, তাহলে এখান থেকে অ্যাপ্রক্সলি 500 থেকে 1,000 টাকা তো আসবেই আসবে। আমি ছেড়ে দিচ্ছি, আমি 500 টাকা ধরে নিচ্ছি। যদি 500 টাকাও পাওয়া যায়, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ইনকাম হবে 12,000 টাকা। মাত্র 1,12,000 টাকার বিজনেস দেওয়ার পর এখান থেকে আপনি ইনকাম করতে পারেন 12,000 টাকা, এবং সেটাও কিন্তু জাস্ট ডাইরেক্টর হলেই আপনি এই ইনকামটা করতে পারেন। আসুন দেখি সেম বিজনেসে ওকে লাইফ কেয়ার থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারেন। তো 1,12,000 টাকা মানে অ্যাপ্রক্সলি দুই সাইডে 56,000 এবং 56,000 টাকার বিজনেস। আমি তার থেকেও বেশি ধরে নিচ্ছি ওকে লাইফ কেয়ারে। ধরুন আপনি এখানে আছেন আপনি দুদিকে বিজনেস করেছেন, এদিকে করেছেন 60,000, আমি বেশি ধরলাম 60,000। তাহলে 60,000 টাকার আপনি বিজনেস করেছেন। আপনার বিজনেস ভলিউম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আসবে 20,000 টাকা। 20,000, তাহলে বিজনেস ভলিউম আসবে 20,000, এদিকে আসবে তাহলে বিজনেস ভলিউম 20,000 আপনার এখানে কিন্তু আসবে। এবার একটা জিনিস চিন্তা করে দেখুন, এই যে 20,000 বিজনেস ভলিউম আর এই যে 20,000 বিজনেস ভলিউম, এখানে ম্যাচিং করাতে হবে কত করে 2,500 ম্যাচিং করাতে পারলেই তারপরে কি হবে, এক অ্যাক্টিভ বোনাস, তাই না? তাহলে আমি যদি 2,500 যদি ম্যাচিং করাতে যাই, তাহলে আমার এখানে হবে 8 অ্যাক্টিভ বোনাস এখানে আসবে। আমি 8 অ্যাক্টিভ বোনাস ছেড়ে দিচ্ছি, আমি 10 ধরে নিচ্ছি। তাহলে অ্যাক্টিভ বোনাস আমি ধরে নিচ্ছি 10 পয়েন্ট, বেশি ধরলাম 10 পয়েন্ট ইনটু আমি 250 টাকা করে ধরছি এক পয়েন্টের ভ্যালু, যদিও 200 কোটি টাকা আছে। তাহলে 250 টাকা করে যদি আমি ধরি, এখানে আসবে কত, 2,500 টাকা। এর সঙ্গে আসবে এখানে কনসিস্টেন্সি বোনাস। তাহলে কনসিস্টেন্সি বোনাসটা কি, ওখানেও 10 পয়েন্ট, কিন্তু ওই ইনকামটা যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে অ্যাপ্রক্সলি 140 টাকা বর্তমানে চলছে। তাহলে 10 পয়েন্টে যদি 140 টাকা করে আপনি পাচ্ছেন, তাহলে এখানে দাঁড়িয়ে আপনার ইনকাম হবে 1,400 টাকা। তাহলে টোটাল হলো 3,900 টাকা। তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমি যদি ইনকামও ধরি, তাহলে এখানে 3,900 টাকা আপনি ইনকাম পাবেন। কারণ এর উপরের ইনকাম আপনাকে যদি নিতে হয়, তাহলে কিন্তু আপনাকে 50,000 বিভি আপনাকে ম্যাচ করাতে হবে, যেটাতে আমি এক্ষুনি আসছি। ওকে, তাহলে এই জায়গায় কিন্তু আপনি 3,900 টাকা মতো পেতে পারেন সেম বিজনেস ভলিউমে। আপনি কিন্তু এখানে 12,000 প্লাস ইনকাম করতে পারেন। এবার আপনারা ডিসাইড করুন যে কোন কোম্পানিতে ইনকাম বেশি দেয়। যদি আপনাদের ক্যালকুলেশনে যদি কোথাও যদি মনে হচ্ছে যে ক্যালকুলেশনে ভুল হচ্ছে, আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে ক্যালকুলেশনে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। ওকে, আমি আপনাদেরকে ক্যালকুলেশন দেখিয়ে বুঝিয়ে দেব, ঠিক আছে? তো আসুন এবার আমরা আরো একটা পার্ট দেখে নেবো এই ইনকামের, একদম যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনকাম, যেখানে দেখা যাচ্ছে আপনার টোটাল ইনকাম। মানে ওকে লাইফ কেয়ারেরও আমি যে কটা ইনকাম দিচ্ছে সব কটা ইনকাম ধরবো, আর ভেস্টিজেরও যে কটা ইনকাম দিচ্ছে সব কটা ইনকাম ধরবো। মানে ভেস্টিজ সিস্টেমের সব ইনকাম পেতে গেলে অ্যাপ্রক্সলি ক্রাউন ডিরেক্টর হলে অ্যাপ্রক্সলি সব কটা ইনকাম পাওয়া যায় একটা বাদে। আর ওকে লাইফ কেয়ারের ক্ষেত্রে 50,000 বিভি ডান দিক, 50,000 বিভি বাম দিক যদি 6 মাস কন্টিনিউয়াসলি করা যায়, তাহলে ওখান থেকেও সব কটা ইনকাম পাওয়া যেতে পারে। এবং ওরা বলছে যে আমরা 77% নাকি ওরা নাকি ডিস্ট্রিবিউট করছে, আর ভেস্টিজ করছে 43%। তো একটু দেখে নিই যে 43%, আমি তাদের কথাতেই আসছি যে 43% ভেস্টিজ কত ডিস্ট্রিবিউট করছে, কত টাকা একই বিজনেসে, আর সেখানেই ওকে লাইফ কেয়ার ওই একই বিজনেসে কত টাকা ডিস্ট্রিবিউট করছে। আসুন এটা ভালো করে, এই পয়েন্টটা ভালো করে আপনারা দেখবেন যে ইনকামের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে আমি হাইয়েস্ট ইনকাম দেখানোর জন্য আপনাদেরকে একটু বড় অ্যামাউন্টের হিসাব আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল
আমি ওকে লাইফ কেয়ারে ধরে নিচ্ছি 12 লাখ টাকার বিজনেস এখানে হয়েছে। ওকে, তাহলে 12 লাখ টাকার বিজনেস যদি হচ্ছে, তাহলে দুদিকে আপনি ডিভাইড করে দিন। এদিকে হচ্ছে 6 লাখ টাকা, এদিকে 6 লাখ টাকা, 6 লাখ 6 লাখ। এই দুইয়ের মধ্যে বিজনেস ভলিউম কত আসবে? এখানে বিজনেস ভলিউম আসা উচিত 1,50,000 টাকা, বাট আমি এখানে আরো বেশি ধরে নিচ্ছি। আমি এখানে ধরে নিচ্ছি এখানে বিজনেস ভলিউম অ্যাপ্রক্সলি 2,40,000। 2,40,000 বিজনেস ভলিউম এদিকে, 2,40,000 বিজনেস ভলিউম এদিকে, যেটা কিন্তু সম্ভবই না, মানে এটা কিন্তু ওরা দিতেই পারবে না, বাট আমি তবুও ধরছি 2,40,000 বিজনেস ভলিউম ম্যাক্সিমাম টু মানে একদম হাইয়েস্ট ধরে নিলাম। ওকে, তো এখানে অ্যাক্টিভ বোনাস কত হবে? 2,40,000 বিজনেস ভলিউম। আচ্ছা, এখানে আমি একটুখানি মিস্টেক করেছি। 2,40,000টাও আমি এটাকে আরো বাড়িয়ে দিচ্ছি, কারণ তাহলে একটা পয়েন্টে সিস্টেমে চলে আসবে। তো আমি কোনোভাবেই চাইছি না যে পয়েন্টটা কমে যায়। এখানে আমি 2,50,000 ধরে নিচ্ছি, 2,50,000। তো 2,50,000 বিজনেস ভলিউম, 6 লাখের বিজনেসে 2,50,000 বিজনেস ভলিউম ওকে লাইফ কেয়ার থেকে জীবনেও পাওয়া সম্ভব নয়। তারপরেও আমি ধরে নিচ্ছি, একটু বেশি করে ধরে নিচ্ছি। তো এবার একটা জিনিস চিন্তা করে দেখুন, 2,50,000 বিজনেস ভলিউমের ক্ষেত্রে অ্যাক্টিভ বোনাস মানে অ্যাক্টিভ বোনাস পয়েন্ট কত হবে? 100, তাই না? কনসিস্টেন্সি বোনাস পয়েন্ট কত হবে? 100, ঠিক? অ্যাক্টিভ বোনাস আমি কত ধরেছিলাম? 250। কনসিস্টেন্সি বোনাস কত ধরেছিলাম? 140। আচ্ছা, এটা হচ্ছে আপনার সুপার অ্যাক্টিভ বোনাস। তাহলে সুপার অ্যাক্টিভ বোনাস কত হবে? 50,000 বিজনেস ভলিউমে এক সুপার অ্যাক্টিভ বোনাস। তাহলে এখানে আছে কত? আপনার 2.5 লক্ষ। তাহলে এখানে কত হবে সুপার অ্যাক্টিভ বোনাস? 5 পয়েন্ট। তাহলে আমি 5 পয়েন্ট ধরে নিচ্ছি। আচ্ছা, কার ফান্ড এখানেও কত হবে? ওই সেম হবে 5। হাউস ফান্ড কত হবে? সেম হবে 5। ফ্ল্যাগশিপ বোনাসের পরে আসছি। এবার এই যে এইগুলো কিন্তু তখনই হবে যখন 2.5 লাখ বিজনেস ভলিউম দুদিকে ম্যাচ করবে, তারপর। তা না হলে কিন্তু হবে না। এখানে যদি 2,40,000 হয়, তাহলে কিন্তু এখান থেকে অনেক ইনকাম কমে যাবে। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে না, দুদিকে সমান হয়েছে, ঠিক আছে? তো এবার একটুখানি ক্যালকুলেশনে আসি। এটা হচ্ছে আপনার সুপার অ্যাক্টিভ বোনাস পয়েন্ট। এখানে আপনি পাবেন অ্যাপ্রক্সলি 5,000 টাকা মতো পাবেন এক পয়েন্টে। কার ফান্ডে আপনি অ্যাপ্রক্সলি পাবেন 3,500 টাকা মতো। হাউস ফান্ডে আপনি পাবেন অ্যাপ্রক্সলি 3,000। আমি বেশিটাই কিন্তু ধরছি, যদিও বর্তমানে কিন্তু এতটা দিতে পারছে না, তারপরেও ধরছি আমি। ফ্ল্যাগশিপ বোনাস পয়েন্ট আমি আপাতত ছেড়ে দিচ্ছি। ফ্ল্যাগশিপ বোনাস পয়েন্টটা তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন ফ্ল্যাগশিপ বোনাস পয়েন্টটা কি? ওদের এই সিস্টেমে ধরুন ডাইরেক্ট হ্যান্ডে যে ব্যক্তি আছে, তিনি যা ইনকাম করেছেন তার 10% ইনি পাবেন। ধরুন আপনি এখানে আছেন, তা আপনার ডাইরেক্ট হ্যান্ডে যে ব্যক্তি আছে, তিনি যে বিজনেস করেছেন, তার যে ইনকাম তিনি করছেন, সেই ইনকামের 10% ইনি পাবেন। তো আমি ধরে নিচ্ছি যে এখানকার যে বিজনেস ভলিউম মানে ইনি সবাইকে ডাইরেক্ট জয়েনিং করিয়েছে। আমি ধরে নিচ্ছি, যেটা কোনোদিন পসিবল নয়। আমি ধরে নিচ্ছি তবুও যে এই ব্যক্তি সবাইকে ডাইরেক্ট জয়েনিং করিয়েছে, আবার এই ব্যক্তি সবাইকে ডাইরেক্ট জয়েনিং করিয়েছে। করিয়ে আমি ধরে নিলাম যে এনার ইনকাম 40,000 করে। ওকে, তো যদি 40,000 করেও যদি হয়, তাহলে কি হলো? 10% পাচ্ছে, তাহলে কত? 4,000, তাহলে কত হলো? 8,000 টাকা। 8,000 টাকা আমি ফ্ল্যাগশিপ বোনাস আমি ধরে নিচ্ছি। এটা বলে দিচ্ছি বারবার যে 8,000 টাকা কিন্তু পাওয়া সম্ভব না, ঠিক আছে? তো তারপরে আমি ধরে নিচ্ছি যে 8,000 টাকাই পেয়েছে। তো এবারে আমি টোটাল যদি হিসাব করি, তাহলে দেখা যাবে এখানে আপনার ইনকাম এসে দাঁড়ালো 1,02,500 টাকা। এই 1,02,500 টাকার ইনকাম নেওয়ার জন্য আপনাকে বিজনেস দিতে হলো অ্যাপ্রক্সলি 12 লক্ষ টাকার। আর মজার কথা হচ্ছে, এনারা বলছেন 17% বিজনেস ভলিউমের উপরে নাকি ইনকাম দিচ্ছে। তাহলে 77%-এ কত টাকা পাওয়া গেল? 1,02,500 টাকা 77% ডিস্ট্রিবিউট করার পর, বিজনেস ভলিউমের উপরে ডিস্ট্রিবিউট করার পর এই টাকাটা পাওয়া সম্ভব। আর আমি একটু জানিয়ে দিতে চাই, যদি এখান থেকে ধরুন 2,50,000 বিজনেস ভলিউম এখানে হয়েছে, এখানে যদি 40,000 হয় বা এখানে 49,000 বিজনেস ভলিউম হয়, তাহলে এখান থেকে কিন্তু
অ্যাপ্রক্সলি আপনার 20,000 টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে। এই যে ইনকাম, এখান থেকে 20,000 না হলেও কিন্তু 15,000 টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, চলুন এবার আমরা দেখবো যে এই ইনকামটাই যদি আপনি ভেস্টিজ থেকে করতে চাইছেন, মানে এই বিজনেসটা যদি আপনি ভেস্টিজ থেকে করেন, আপনার ইনকাম কি হতে পারে। আসুন, যেভাবে এই যে দুটো সাইডে 6 লাখ ম্যাচিং হওয়া সম্ভব না, কারণ একদিকে যদি 6 লাখ হয় আর একদিকে যদি 6 লাখ হবে এমনটা কিন্তু সম্ভব না কোনোদিনই। কিন্তু তারপরে আমি ধরেছি, আমি চাইছি যে একদম বেস্ট টু বেস্ট মানে কম্পিটিশন হোক, তো সেখানে 6 লাখ হওয়া সম্ভব না। তা সত্ত্বেও আমি যেমন ধরেছি, তো একই রকম ভাবে ভেস্টিজের ক্ষেত্রেও যদি ক্রাউন ডিরেক্টর হতে হয়, তাহলে অ্যাপ্রক্সলি আপনাকে 1 2 3 4 5 6টা হ্যান্ডে 6টা ডাইরেক্টর তৈরি করতে হবে আপনাকে, তাই না? তো আমি ধরে নিলাম 12 লাখ বিজনেস ভলিউমকে আমি 6টা ভাগে ভাগ করে দিলাম। তাহলে এখানে কি হলো, 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে এখানে দুটো হ্যান্ডে 6 লাখ মেনটেনেন্স করা যদি কঠিন হয়ে যায়, তাহলে ভেস্টিজের ক্ষেত্রে 6টা হ্যান্ডে 2 লক্ষ 2 লক্ষ 2 লক্ষ 2 লক্ষ করে মেনটেনেন্স করা কোনোভাবেই সম্ভব নয়। ইউ আর রাইট, আপনি একদম সঠিক কথা বলেছেন। কিন্তু এখানে আপনাদেরকে জানাতে চাইবো, একজন ক্রাউন ডিরেক্টর যখন যে ব্যক্তি হয়ে যাচ্ছেন, সেই ব্যক্তির ক্ষেত্রে এই যে 2 লক্ষ টাকার এই যে বিজনেসটা হলো, এখানে যদি কোনো একটা জায়গায় একটু কমেও যায় বিজনেস, ধরুন একদিকে হচ্ছে 1,05,000 টাকার বিজনেস, একদিকে হচ্ছে মানে এখান থেকে একটু বিজনেস এদিকে সরে এসছে, কোনো দিকে বেশি হয়ে গেছে, কোনো দিকে একটু কম হয়ে গেছে, আমি আপনাদেরকে জানাতে চাইবো এতে কিন্তু খুব একটা বেশি ইনকামে কিন্তু এফোর্ট পড়বে না। কেন পড়বে না? তার কারণ আমাদের এখানে যে এলওবি আছে, সেই এলওবি কিন্তু অনেক ডেপথ নিচ থেকে কিন্তু দেওয়া হয়। ওকে, তো কোনো জায়গায় যদি দেখা যাচ্ছে বিজনেস একটু কমে গেছে, একটু বেড়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু এলওবি বা বিজনেস বিল্ডিং বোনাস এগুলো কিন্তু পাওয়া যাবে। ওকে, তো এখানে কিন্তু খুব একটা বেশি ইনকামে কিন্তু ফারাক দেখা যাবে না। তো আসুন একটু দেখে নিই যে এই জায়গাটায় কিভাবে বা কি ইনকামটা আসতে পারে এই সিস্টেমে। তো সেম ট্রানজাকশনে একই বিজনেসে 12 লাখ টাকার বিজনেস দিয়ে আপনি এখানে 1,02,500 টাকার ইনকাম আপনি এখান থেকে পেতে পারেন। আর সেই সঙ্গে যদি আপনি ওই বিজনেসটা যদি আপনি ভেস্টিজে দিচ্ছেন, তাহলে দেখুন এখান থেকে আপনার ইনকাম কোথায় যেতে পারে। প্রথমে বলি, 12 লাখ টাকার বিজনেসে আপনার যে বিজনেস ভলিউম আসবে সেটা আসবে 7 লক্ষ বিজনেস ভলিউম, বিকজ আমাদের 58% বিজনেস ভলিউম দেওয়া হয়। ওকে, আবার কিছু কিছু প্রোডাক্ট তো এমনও রয়েছে যেখানে 60%-এর উপরে আছে। যদি আপনি ওয়াটার পিউরিফাই কেনেন, তাহলে সেখানে দেখা যাচ্ছে 62%, 63% আপনার কিন্তু পয়েন্ট ভলিউম রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আপনি মিনিমাম 7 লক্ষ টাকা আপনি কিন্তু বিজনেস ভলিউম এখান থেকে পাবেন। 7 লক্ষ টাকার বিজনেস ভলিউম আপনি যদি পেয়ে যাচ্ছেন, তাহলে সেখান থেকে আপনি যদি পয়েন্টে আসেন, তাহলে এখানে আপনি পাবেন 38,888 পয়েন্ট। আর এই 38,888 পয়েন্টে আমি এখানে ক্যালকুলেশন করে রেখেছি, ভিডিওটি যাতে লম্বা না হয় তার জন্য। এই পয়েন্টে দাঁড়িয়ে আপনি মোটামুটি ডাইরেক্টর বোনাস পেয়ে যাবেন 32,000 প্লাস। 32,000 টাকার উপরে আপনি ডাইরেক্টর বোনাস পেতে পারেন। হতে পারে এখানে হয়তো দেখা যাচ্ছে 500 টাকা হেরফের হতে পারে, 500 থেকে 1000 টাকা হেরফের হতে পারে। এলওবি পাবেন আপনি অ্যাপ্রক্সলি 71,850 টাকা। যদি কারোর মনে হচ্ছে যে এটা ভুলভাল ক্যালকুলেশন, যে কোনো কারো কাছ থেকে আপনারা ক্যালকুলেশন দেখে নিতে পারেন, যে কোনো ইউটিউব থেকে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন। এখানে ক্যালকুলেশন করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য ক্যালকুলেশন আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম না। তো আপনি এখান থেকে, আমি এটা কম বললাম, 38,000 পয়েন্টে 71,000 টাকার উপরে ডাইরেক্টর বোনাস আসবে, অ্যাপ্রক্সলি 80,000 টাকার গায়ে চলে যাবে। তারপরেও আমি ক্যালকুলেশনে 71,000 আমি আপনাকে দেখিয়ে দিলাম। চলুন এবার আসছে ট্রাভেল ফান্ড। এটা আপনি পাবেন অ্যাপ্রক্সলি 5% হিসাবে 6,380 টাকা মতো পাবেন। এরপরে যেটা আপনি পাবেন কার ফান্ড, যেটা আপনি পাবেন 5% হিসাবে 15,240 টাকা। আর সেই সঙ্গে পাবেন এখানে হাউস ফান্ড, যেটার ভ্যালু অ্যাপ্রক্সলি 15,000 প্লাস। একবার ভেবে দেখুন টোটাল ইনকাম এখানে এসে দেখুন 1,40,470 টাকার টোটাল ইনকাম এসে দাঁড়িয়েছে। একবার ভেবে দেখুন যে এই ইনকাম
এই টোটাল ইনকামটা কিন্তু মাত্র 43%। এটা মজার বিষয় না? 77% ডিস্ট্রিবিউট করার পর তার ইনকাম হলো 1,25,500 টাকা। আর আমাদের এখানে অ্যাপ্রক্সিমেটলি 43% ডিস্ট্রিবিউট করার পর আমাদের এখানে ইনকাম আসছে 1,40,470 টাকা। এখানে কি একটুখানি বোঝার বিষয় নেই স্যার? যারা ভেস্টিজ সিস্টেমে থাকার পরও যাদের মনে হচ্ছে যে ভেস্টিজ টাকা দেয় না, ইনকাম দেয় না, তাদের প্রতি আমার সমবেদনা রইল। আরো একটা ইন্টারেস্টিং বিষয় বলি আপনাদেরকে, খেয়াল করুন এখানে যে 43% কোথা থেকে হলো? ডাইরেক্টর বোনাস এখানে আপনার 14%, এলওবি 16%, ট্রাভেল ফান্ড 5%, কার ফান্ড 5%, হাউস ফান্ড 3%, সবকিছু মিলে এখানে 43%। কিন্তু ভেস্টিজ ডিস্ট্রিবিউট করে 60%। তাহলে বাকি টাকাটা কোথায় ডিস্ট্রিবিউট করছে? ডাইরেক্টরদের জন্য আলাদাভাবে কিন্তু 4% দিচ্ছে। এছাড়া আছে পারফরমেন্স বোনাস, সেই সঙ্গে আছে ইলিট ক্লাব বোনাস। তো ওখানে কিন্তু আলাদা এক্সট্রা কিন্তু আরো 17% রয়েছে। যদি ওই ইনকামটাও এর সাথে যোগ করে দেওয়া হয়, মানে ক্রাউন ডিরেক্টরের জায়গায় যদি ইনি ইউনিভার্সাল ক্রাউন বা ডবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু এনার ইনকাম এখানে আরো 1 লক্ষ প্লাস হয়ে যাবে সেম বিজনেসে। তো একবার ভেবে দেখুন, ভেস্টিজ সেম বিজনেসে এখানে এই জায়গাটা খেয়াল করুন আর এই জায়গাটা খেয়াল করুন, পার্থক্য আপনারা দেখে নিন, নিজেরাই যাচাই করুন আর নিজেরা ভাবুন যে ভেস্টিজ টাকা দিচ্ছে না দিচ্ছে না। তো 7 নম্বর পয়েন্ট, এটা কি বলবো, বলতে গিয়ে হাসি লাগে। যে ব্যক্তির সাথে আমার কথা হচ্ছিল, ওকে লাইফ কেয়ারের যে বন্ধুর সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে কথায় কথায় একটা কথা বলে ফেললেন যেটা শুনে আমার খুব হাসি লেগেছিল। সেটা হচ্ছে যে তিনি বলছিলেন যে মার্কেটিং প্ল্যান ছাড়ুন স্যার, মার্কেটিং প্ল্যান এটা নাকি দেখানো, মানে মানুষকে নাকি দেখানো। মার্কেটিং প্ল্যান কোনো কাজের না, প্রোডাক্টই নাকি কথা বলে, শুধুমাত্র প্রোডাক্ট হলে নাকি সব হয়ে যাবে, আর কিছু দরকার নেই। না মার্কেটিং প্ল্যান দরকার, না লিডারশিপ কোয়ালিটি দরকার, না কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার দরকার, কিছুই দরকার নেই, শুধু প্রোডাক্টের দাম কম হলেই হয়ে যাবে। তো স্যার এটা হয় না কোনোদিন। তো এখানে আমি আপনাদেরকে বলতে চাইবো, ওকে লাইফ কেয়ার এই কোম্পানিতে মার্কেটিং প্ল্যান যেটা তারা বলছে খুব ইজি, সেটা কতটা ইজি আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন, আর এখনো যদি না বুঝতে পারছেন তো আমার আর কিছু বলার নেই। তো এবার আমি আপনাদেরকে বলতে চাইবো যে ওকে লাইফ কেয়ার এই কোম্পানিতে এডুকেশন কেমন আছে সেটা আমি জানি না। তারা বলে যে অত ট্রেনিং এর দরকার নেই, তাদের কথার মধ্যে দিয়ে আমি আমার এটা পাওয়া। যদি কারোর মনে হচ্ছে যে আমি ভুল কথা বলছি, আমাকে ফোন করবেন, আমি আপনাকে ভয়েস রেকর্ড পাঠিয়ে দেবো, ভিডিওর মধ্যে আমি দিতে চাইছি না। তো তিনি বলছেন তাদের কথা যে এত ট্রেনিং করে কি হবে, এত ট্রেনিং করে শিখিয়ে কি হবে, প্রোডাক্টের গায়ে লিখে দিলেই তো হয় যে এটা দিয়ে এই সমস্যা এটা সমাধান হবে, ওই সমস্যার সমাধান হবে, প্রোডাক্টের গায়ে লিখে দিলেই তো হয়। আচ্ছা স্যার, যদি তাই হতো তাহলে তো ডাক্তারের যে ওষুধ, সেই ওষুধ দেখে তো মানুষ তো এমনি খেয়ে নিতে পারতো, ডাক্তারের তো প্রয়োজন হতো না। ডাক্তার তাহলে বলতেই পারতো যে আমরা এমবিবিএস করে কি করবো, আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার পরেই আমরা ওষুধ নিয়ে বসে যেতাম, কোন রোগের কি ওষুধ আমরা এখান থেকে লিখে দিয়ে দিতাম, তাহলেই হয়ে যেত। তো এটা হয় না, এভাবে হয় না, শিখতে হবে, আপনাকে জানতে হবে, তারপরে কি আপনি বিজনেস করতে পারবেন। আর তার জন্য ট্রেনিং মারাত্মক ইম্পর্টেন্ট ট্রেনিং। ভেস্টিজ সিস্টেমে যদি আপনি আসছেন, তাহলে এখানে সিএনটি ট্রেনিং প্রথমে আপনি পাবেন, যেখানে আপনি কোম্পানির প্রোফাইল, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে কোম্পানির যে ভিশন সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। সেই সঙ্গে আপনি প্রোডাক্ট ট্রেনিং পাবেন, প্রথম সিএনটিতেই পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনি কোম্পানির টোটাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি কিন্তু এই সিএনটির মাধ্যমে জানতে পারবেন। এরপর আসে ভিআইপি, যে ভিআইপি ট্রেনিং এর মাধ্যমে ভেস্টিজ আপনি কেন করবেন, নেটওয়ার্কিং আপনি কেন করবেন, সেটা সম্পর্কে আপনার একটা সুন্দর ধারণা তৈরি হয়। কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন, কেন মানুষ আপনার কথা শুনবে, কিভাবে একটা মানুষ লিডার হয়ে উঠতে পারে, সেই ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হয়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার ভিএলসি, যেখানে কিন্তু ভেস্টিজ লিডারশিপ ট্রেনিং যেটাকে বলা হয়, ভেস্টিজ লিডারশিপ কনসাল্ট। তো এর ভিতরে আপনি ভালোভাবে জানতে পারবেন যে কিভাবে একটা সাধারণ মানুষ জাস্ট অসাধারণ হয়ে উঠতে পারে। এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। এবং পরপর এরকম বহু ট্রেনিং রয়েছে যেগুলো ভেস্টিজের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন, এবং এই ট্রেনিং এর মধ্যে দিয়ে কিন্তু আপনার নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট আপনি কিন্তু তৈরি করতে পারবেন
এরপরে তারা বলছেন যে লিডার দরকার নেই, লিডার না হলেই হবে, আমাদের প্রোডাক্টই সব। আচ্ছা, প্রোডাক্টই যদি সব হবে, প্রোডাক্টের দামটাই যদি সব হয়ে যাবে, তো এরকম বহু কোম্পানি আছে যারা ইন্ডিয়াতে অনেক কম দামে প্রোডাক্ট দেয়, কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু পড়ে আছে। কেন পড়ে আছে? কারণ প্রোডাক্টের দামটাই সবকিছু হয় না, প্রোডাক্টের কোয়ালিটির সঙ্গে প্রোডাক্টের দামটা অ্যাডজাস্ট হতে হয়। কোম্পানির যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে দেখতে হয়, আপনি কতটা কাছে থেকে পাবেন সেটা একটা ব্যাপার। আপনি আছেন কলকাতায়, আপনার যে স্টোর দেখা যাচ্ছে 40 কিলোমিটার দূরে, আপনি কি করবেন? অনলাইনে দেখা যাচ্ছে প্রোডাক্ট পারচেস হচ্ছে না, আপনি করবেনটা কি? 40 কিলোমিটার যাবেন প্রোডাক্ট আনতে? আপনি যদি প্রোডাক্ট বিক্রি করতে নেমে যান, ডাইরেক্ট সেলিং কোম্পানির উদ্দেশ্য কি? ডাইরেক্ট সেলিং কোম্পানির উদ্দেশ্য হচ্ছে যে আপনি নিজের বাড়ির প্রোডাক্টটাই নিচ্ছেন, যতটুকু নিচ্ছেন ততটুকুই নেবেন, আর বাদ বাকি যারা জয়েনিং হচ্ছে আপনার সঙ্গে তারাও শুধুমাত্র নিজের প্রোডাক্টটাই নেবে, কাউকে কোনো প্রোডাক্ট তারা সেল করবে না। এটা হচ্ছে কনসেপ্ট ডাইরেক্ট সেলিং কোম্পানির। কিন্তু আপনারা এসে এখানে বলছেন যে ডাইরেক্ট সেলিং মানে হচ্ছে প্রোডাক্ট সবাইকে সেল করো। তাহলে তো একটা মুদিখানার দোকান খুলে বসলেই তো হয়ে যেত, ডাইরেক্ট সেলিং আসার দরকার কি ছিল? তো এখানে আমি আপনাদেরকে বলতে চাইছি যে সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে, কনসেপ্টটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, ভেস্টিজের মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আর লিডারশিপ কোয়ালিটি, একটা কোম্পানিতে কাজ করতে গেলে লিডারশিপ কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলছে আমাদের কোনো র্যাঙ্ক নেই, রেকগনিশন নেই, আমাদের কোনো লিডারশিপ নেই, আমরা সবাই সমান। আরে বাবা, সবাই তো সমান, কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি যদি না তৈরি হয় তাহলে একটা মানুষ কেন শুনবে আপনার কথা? আপনি একটা ভালো একটা র্যাঙ্ক যদি অ্যাচিভ না করছেন তো আপনার কথা কেন শুনবে একটা মানুষ? সেটা তো আগে ভাবুন। আপনি কোন লেভেলে আছেন, আপনি কি করছেন? আপনার যদি কোনো রেকগনিশন না হচ্ছে তা আপনার যে ডাউনলাইন, সেই ডাউনলাইনে আপনার কথা কেন শুনবে? এটা আগে আমাকে বোঝান। ভেস্টিজে আজকে অ্যাপ্রক্সে 3000 প্লাস স্টোর রয়েছে ইন্ডিয়ার মধ্যে। আপনার বাড়ির আশেপাশে কোথাও না কোথাও কিন্তু স্টোর রয়েছে, আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারেন। ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন, সেখান থেকে আপনি ভেস্টিজের প্রোডাক্ট কিন্তু আপনি পারচেস করতে পারেন, এবং সেটাও কিন্তু 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে, হয়তো আপনার বাড়ির কাছেও হতে পারে। এতটা স্ট্রং ভেস্টিজের ইনফ্রাস্ট্রাকচার, সেই সঙ্গে কোম্পানিটার দুর্দান্ত লিডারশিপ, দুর্দান্ত মার্কেটিং প্ল্যান, আর সেই সঙ্গে কোম্পানির দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার হওয়ার কারণে আজকের দিনে ভেস্টিজ ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 র্যাঙ্ক করছে, এবং সেই সঙ্গে ওয়ার্ল্ডের মধ্যে 2019 যেখানে ছিল 63 র্যাঙ্ক, 2020 যেখানে হয়েছে 30 র্যাঙ্ক, 2021 22 নম্বর র্যাঙ্ক। একবার ভেবে দেখুন কোম্পানির ভিশন। আগামী 25 মধ্যে ভেস্টিজ ওয়ার্ল্ডের মধ্যে 10 নম্বর র্যাঙ্কে আসতে চলেছে, এবং আগামী 2030 মধ্যে ভেস্টিজ অল ওয়ার্ল্ডে 1 নম্বর র্যাঙ্ক করতে চলেছে। চলুন লাস্ট পয়েন্ট, আজকের দিনে একদম সোজা সপ্তাহ হিসাব, যে আপনি যদি শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে বিজনেস করছেন তাহলে ইন্ডিয়ার মধ্যে আপনাকে কিন্তু ঘুরে বেড়াতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। বাট আপনার কাছে যদি অল ওয়ার্ল্ডে বিজনেস করার সুবিধা থাকে তাহলে একবার ভেবে দেখুন যে আপনি আপনার বিজনেসটাকে কতটা বড় করতে পারেন। ছোট্ট গল্পের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার হাতে একটা বেলুন রয়েছে, ওই বেলুনটা আপনি কোনো একটা ঘরের ভিতরে তার ভিতরে গ্যাস ভরে আপনি ছেড়ে দিয়েছেন। কি হবে? বেলুনটা উপরে গিয়ে কি হবে? আটকে যাবে, তো ছাদে গিয়ে আটকে যাবে। এবার ধরুন ওই বেলুনটার ভিতরে আপনি অনেক মানে শক্তিশালী বেলুন তৈরি করে ফেলেছেন, আর শক্তিশালী গ্যাস দিয়েছেন, তাতে কি হবে? ওখানে গিয়ে আটকে যাবে, তো ছাদ ফুটো হয়ে যেতে পারবে? উপরে যেতে পারবে না। কেন? কারণ ছাদের ক্ষমতা ওই বেলুনটাকে কিন্তু ওখানে আটকে দেবে, ঠিক কিনা? এবার আপনি একটা জিনিস চিন্তা করুন, ধরুন ওই বেলুনটাকে আপনি ছাদের উপরে দাঁড়িয়ে আপনি ছেড়ে দিয়েছেন, এবার কি হবে? উপরে তো খোলা আকাশ, চলে যাবে তো। ভেস্টিজ সিস্টেমে কিন্তু সেই খোলা আকাশ আপনাদের জন্য কিন্তু ওয়েট করে আছে। ওকে লাইফ কেয়ার আপনি যদি জয়েনিং করছেন, আপনাকে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যেই বিজনেস করতে হবে। বাট ওখানে যদি আপনি ভেস্টিজে জয়েনিং করছেন, আপনি কিন্তু ইন্ডিয়াতে তো আছেই, সেই সঙ্গে ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ, বাহরিন, নেপাল, ভুটান, সৌদি আরব, দুবাই, এতগুলো দেশ, 9টা দেশে আপনি বিজনেস করতে পারবেন। এবার আপনি ভেবে দেখুন যে এই বিজনেসটাকে আপনি কতটা ডেভেলপ করতে পারবেন জাস্ট একটা আইডির মাধ্যমে। জাস্ট একটা আইডি। হয়তো আপনার কোনো ব্যক্তি চেনাশোনা নেই বাইরে, কিন্তু আপনার টিমে কেউ না কেউ তো আসতে পারে যার হয়তো বাংলাদেশে চেনাশোনা, যার হয়তো নেপালে চেনাশোনা, যার হয়তো সৌদি আরবে চেনাশোনা। একবার ভেবে দেখেছেন
কি হতে পারে, কত বড় হতে পারে আপনার বিজনেসটা একই জায়গায় থেকে, যেটা কিন্তু আপনি ওকে লাইফ কেয়ারে পাবেন না। তো সবশেষে এই ছিল আমার 4টি স্ট্রং পয়েন্ট, যেটা কিন্তু আপনি আপনার টিমের কাছে তুলে ধরতে পারেন। আশা করছি এই ভিডিওটা দেখার পর তাদের আর অন্য কোনো দিকে মাথা যাবে না, অন্য কোনো দিকে তাদেরকে কেউ আর মাথা ঘুরিয়ে দিতে পারবে না, যদি তাদের কাছে এই 8টা পয়েন্ট থাকে। আর শেষে আমি একটাই কথা বলবো, আমি এই ধরনের ভিডিও আমি করি না, কম্পিটিশন ভিডিও আমি করি না, বাট আমার কিছু কিছু ক্ষেত্রে, কারণ আমার টিমের কিছু কিছু ক্ষেত্রে এরকম ভাবে অনেক জায়গা থেকে এরকম ফোন আসছে এবং ফোন করে বিভিন্ন মানুষ, বিভিন্ন কোম্পানির মানুষ, তারা কিন্তু ভুল বোঝানোর চেষ্টা করছে। জাস্ট একটা পয়েন্ট যে প্রোডাক্টের তোমাদের দাম বেশি। প্রোডাক্টেরও দাম বেশি না, যদি তারা সিস্টেমে চলে আসে প্রোডাক্টেরও দাম বেশি না। অনেকে বলে কেন সিস্টেমে আসবো, আমি বলছি কেন সিস্টেমে আসবেন না। আপনি যদি ভেস্টিজ সিস্টেমে কাজ করছেন তো কেন আপনি 100% দিয়ে কাজ করছেন না? ভেস্টিজ সিস্টেমে কাজ করবেন আর প্রোডাক্ট তুলবেন রামশ্যাম যদু মধুর দোকান থেকে, আর আপনি এখান থেকে ভেস্টিজ থেকে বড় কিছু করে নেবেন, সেটা হবে না। ভেস্টিজ বলছে যদি আপনাকে কাজ করতেই হয় তাহলে আপনাকে সিস্টেমে আসতে হবে। যদি কোনো ব্যক্তি বলছে যে না আমি এটাও করতে পারছি না, তার মানে তুমি কিনছো দোকান থেকে প্রোডাক্ট তুলছো আর এখানে এসে বলছো যে আমার ভেস্টিজ থেকে কিছু হচ্ছে না, ভেস্টিজ এরকম দাম নিচ্ছে, এটা নিচ্ছে, সেটা নিচ্ছে, এটা হবে না স্যার। আপনাকে যদি কাজ করতেই হয় তাহলে সিরিয়াসলি করুন আর সঠিকভাবে করুন, সৎভাবে করুন, তাহলে হবে। একটা সময় ভেস্টিজও শুধু ইন্ডিয়ান কোম্পানি ছিল, আজকের দিনে কোম্পানিটা বাইরে বিদেশে গেছে। তো ভেস্টিজ আজকে বিদেশে নিজের দেশকে কিন্তু আজকে রিপ্রেজেন্ট করে। আমরাও চাই যে ইন্ডিয়াতে যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি বিদেশে যাক, সেখানে গিয়ে তারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করুক, ইন্ডিয়ার নাম হোক। তো কম্পিটিশন করতে হলে হেলদি কম্পিটিশন করবেন, ফালতু কম্পিটিশন করে কোনো লাভ নেই। তো আজকে ভিডিও এইটুকুই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, বিশেষ করে যারা ভেস্টিজিয়ান তাদের আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না চাপতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টিমের সবার সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।